পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াতে ইসলামী সহ ৮ দলের মহাসমাবেশ আজ। এতে যোগ দিতে ঢাকায় আসছেন নেতাকর্মীরা। এ বিষয়ে বিস্তারিত জানতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি হাসান মজুমদার বাবলু। বাবলু, নেতাকর্মী তো সকাল 10টা বাজে, এরই মধ্যে নিশ্চয়ই এসে জড়ো হচ্ছেন। তাদের যেই 5 দফা দাবিগুলো সেগুলো একটু বিস্তারিত জানতে চাইবো আপনার কাছে। জুলাই সনদ বাস্তবায়ন এবং শাপলা চত্বরে গণহত্যার বিচার, সেই সাথে নির্বাচনের আগেই গণভোট সহ মোট 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী সহ সমমনা যে দলগুলো রয়েছে সেই দলগুলোর কিন্তু আজ ঢাকায় সমাবেশ রয়েছে। সেই সমাবেশকে ঘিরে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ কিন্তু প্রায় দ্বিগুণ বেড়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ঠিক সাইনবোর্ড মোড়ে। এখানে সকাল থেকে আমরা দেখেছি যে আগের তুলনায় গাড়ির চাপ বেড়েছে এবং সাধারণ মানুষের ভোগান্তিও কিছুটা বেড়েছে। আমরা জানতে চেষ্টা করেছিলাম যে এই যে আজকের যে গাড়ির দ্বিগুণ বা 3 গুণ হারে বেড়েছে তার অন্যতম কারণ এই 8 দল রয়েছে, সেই 8 দলের যে শীর্ষ নেতাকর্মীরা রয়েছে তারা যেমনটি জানিয়েছেন যে তাদের নেতাকর্মীদেরকে বলা হয়েছে যে তারা যে যার মতো করে ঢাকার বাইতুল মোকাররমের উত্তর গেটে চলে আসবে, সেখান থেকে কিন্তু তারা সমাবেশ স্থলে যোগ দেবে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে এই জায়গাগুলোতে এই যে অর্থাৎ সাইনবোর্ড মোড়ে এখানে সাধারণ মানুষরা দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এবং একটি গাড়ি আসার সাথে সাথে কিন্তু তারা সেই গাড়িটিতে ওঠার জন্য বেশ হুমড়ি খেয়েই পড়ছে আমরা দেখেছি। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর তেমন কোনো তৎপরতা আমরা দেখিনি এই সড়কটিতে। ঠিক আগের মতোই রয়েছে, অর্থাৎ যে সমাবেশকে ঘিরে তাদের যেই বাড়তি নিরাপত্তা তেমনটি কিন্তু আমাদের চোখে পড়েনি। তানিয়া।